যতদিন যতদিন তোরা এইসব আন্দোলনের জড়িত থাকবি ততদিন তোদের এক করে ধরে নিয়ে আসা এখানে এনে আটকায় রাখবি। আমি কইলাম আমারে আপনি ধরে নিয়ে আসছেন, ওরা আরো 10 জন তৈরি হবে, আমারে চাই রাখবেন না স্যার, চাই রাখবেন। তাই স্যার আপনি আমারে মারেন, আমার কোনো দুঃখ নেই, আমার যত খুশি মারেন, কিন্তু আমার কোরআনের পাখি ওই নিরপরাধ মানুষটা আজ কতগুলো বছর অন্ধকার ঘরের মধ্যে জীবন যাপন করতেছে, আপনি ওই মানুষটার ছাড়া দেন স্যার। ওই মানুষগুলো অন্ধকার থেকে লোকজনকে আলোর পথে ডাকত, মানুষগুলোর ইসলামের পথে ডাকত। আপনি আমার যত খুশি মারেন, ওই লোকগুলারে ছাড়া দেন, ওই লোকগুলারে ছাড়া দেন। এই কথা করে আমার বুকে 1 লাঠি মারা ফেলা দিচ্ছে, আমার বুকের উপরে লাঠি মারছে, এইভাবে লাঠি মারছে, আমার গলাটি বাঁধছে। আমি কইলাম আমার আর বাইরে এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই অন্ধকার ঘরের মধ্যে জীবন যাপন করছি। মাঝে মাঝে ওই দূর থেকে পচা গন্ধ, পোড়া লাশের গন্ধ ভেসে আছে কানে। আবার মাঝে মাঝে এদিক থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়, আবার এদিক থেকে মাঝে মাঝে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। আমি জানি না আর বাঁচবো কিনা। দিন দিন আমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই বোধহয় আমি এখনই মারা যাব। জানি না আমি কতদিন বাঁচব, তবে এই যে হাজার হাজার জনতা, এই যে মানুষেরা, আমি তোমাদের কইয়া যাইতেছি, তোমরা আমাদের রেখেছা কাজগুলোকে প্রতিষ্ঠিত করবে। যদি তার জন্য তোমাদের রক্ত দিতে হয়, তার জন্য তোমাদের যদি বাড়ি ছাড়তে হয়, তার জন্য যদি তোমাদের জীবন দিতে হয়, তোমরা কি তার জন্য প্রস্তুত আছো? আমি জানি তোমরা পারবে। তোমাদের চোখ সে কথা বলছে, তোমাদের মুখ সে কথা বলছে। আগামীর দিন হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ। আমি স্যারকে কইলাম কি, ও স্যার অনেক বছর তো হইয়া গেল, আমার মাটার দেখি না, আমার মার সাথে কিন্তু কথা কয়ে দিবে। কইল কি, তোরে যখন আমরা তুইলা নিয়ে আইছিলাম, তোর শোকে তোর মা কাঁদতে কাঁদতে এখান থেকে আরো অনেক বছর আগে মইরা গেছে, বুঝতে পারছিস? আমার মায় আমার অনেক আদর করতো, আমার মুখে